তো ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমরা যাচ্ছি চকে ঘাস কাটতে। তো আমাদের একটি গরু আছে, এখন চকে আমরা ঘাস কাটতে যাচ্ছি। তো সামনে আমাদের চক, এই যে আমাদের চক, এটা আমাদের বাড়ির পাশেই চকটা রয়েছে। তো এখানে ওই যে কত মানুষ বুড়কি নিয়ে এসেছে। তো আমরা ওই যে ওখানে ঘাস কাটবো। তো গাইস দেখতে দেখতে আসে বললাম, তো আমরা এই ক্ষেতটায় ঘাস কাটবো। তো ঘাস কাটবো না, তো এখানে নতুন নতুন ধান জ্বালাইছিল, এই ধানের ডাঁটি কাটতে এসেছি। তো গাইস আমরা এখানে এই ঘাস কাটবো। তো অলরেডি আমার ওই ছোটো ভাই দেখেন ঘাস কাটা শুরু দিয়েছে। তো গাইস এখন আমরা এই ডাঁটিগুলো কাটবো। তো এই দেখেন আমার ছোটো ভাই ঘাস কাটা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঘাস কাটা। দেখেন কতগুলো ঘাস কাটে ফেলে। তো দেখতেই পাচ্ছেন যে আমার ছোটো ভাই কীভাবে ঘাস কাটছে। তো গাইস দেখেন, তো আমার ছোটো ভাই ভালোই ঘাস কাটতে পারে। তো দেখেন কীভাবে ঘাস কাটছে। তো হাস্যকর বিষয় যে খুব সুন্দর ঘাস কাটছে। তো এই দিকটা দেখেন প্রকৃতি অনেক সুন্দর, পুরা চকটা অনেক ধানের ফসলের দিয়ে ভরা। তো আমার ভাই ভালোই ঘাস কাটছে, দেখেন কীভাবে ধানের যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো কাটছে। সো গাইস, তো আমার ভাই তো ক্লান্ত হয়ে পড়ছে, দেখে এখন বিশ্রাম নিচ্ছে। তো গাইস এখন আমি ঘাস কাটছি। তো আমরা দুনো ভাই ভালো ঘাস কাটতে পারি। তো দেখুন আমি কিভাবে যে ধানের ডাঁটা আছে সেই ডাঁটা কাটছি। তো গাইস ধানে কাটতে বেশ সুবিধা। তো 5:30 দেখুন কিভাবে অন্ধকার হয়ে আসছে। তো এখন সময় বিকেল 5:30 নাগাদ। তো আর একটু পরে সন্ধ্যা হয়। তো গাইস এখন আমার কাটা শেষ হয়ে গেল, এখন আমি বস্তায় পড়ছি। তো দেখেন সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তো গাইস আমার ঘাস কাটা শেষ হওয়ার পরে এখন আমি কিভাবে বস্তায় ভরছি দেখুন। তো বস্তার ভিতরে ভরে ভরে আমি জমা করছি গাইস। এরপর আমি বাসায় চলে যাব। তো গাইস দেখুন আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আমার মাথায় দেখতে পাচ্ছেন যে ঘাসের যে ডাঙ্গার বোঝা আছে, সেটি মাথায় করে আমি বাড়ি চলে যাচ্ছি।